গত পর্বে আমরা শিখেছি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এবং উই গল্পের মাধ্যমে। এই পর্বে আমরা শিখব ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই। উই অর্থ হচ্ছে আমরা। আমরা হচ্ছে প্লুরাল, কারণ উই বা আমরাতে একের অধিক ব্যক্তি বা কোনো কিছুকে নির্দেশ করে। আমরা মানে শুধু আমি একা নয়, আরও একের অধিক বা অনেকেই আছে, এটিকে নির্দেশ করে, তাই এটি বহুবচন বা প্লুরাল। উই আর সেম এজ ফ্রেন্ডস, আমরা হলাম সমবয়সী বন্ধু। আই এর পরে এম বসালে অর্থ হয় আমি হলাম, আর উই এর পরে আর বসালে অর্থ হয় আমরা হলাম। উই আর আমরা হলাম কিছু একটা, আমরা করেছি কিছু একটা, আমরা করব কিছু একটা, আমরা কিছু একটা দিয়ে সেন্টেন্স করতে গেলে উই এর পরে সবসময়ই আর বসে। ফর এক্সাম্পল, উই আর লুকিং ফর এনিমি, মানে আমরা শত্রু খুঁজছি। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। উই আর ইটিং, খাচ্ছি, আমরা কাচ্চি খাচ্ছি। উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছি। উই আর গোয়িং গ্রাউন্ড ফর প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে মাঠে যাচ্ছি। উই আর ওয়াকিং, আমরা হাঁটছি। উই আর অ্যাডমিটেড ইন কলেজ, আমরা কলেজে ভর্তি হয়েছি। উই আর ওয়াচিং, আমরা দেখছি। উই আর গোয়িং ফরওয়ার্ড, আমরা সামনে অগ্রসর হচ্ছি। এভাবে অনেক সেন্টেন্স ক্রিয়েট করা যাবে আমাদের নিজেদের সম্বন্ধে। উই আর অনেস্ট, আমরা হলাম সৎ। উই আর গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, আমরা কাজে যাচ্ছি। উই আর গোয়িং টু পন্ড ফর বাথ, আমরা গোসল করার জন্য পুকুরে যাচ্ছি। ফিউচার ফর্ম বসিয়ে বলতে পারেন উই উইল গো টু স্কুল টুমোরো, আমরা আগামীকাল স্কুলে যাব। উই উইল গো ফর এ ওয়াক টুমোরো, আমরা আগামীকাল বেরোতে যাব। আবার পাস্ট ফর্ম বসিয়ে বলতে পারেন উই সোয়াম ইন দ্য পন্ড, আমরা পুকুরে সাঁতার কেটেছি। উই গেভ টিউশন ফি, আমরা ইউনিভার্সিটি ওর কলেজ এর টিউশন ফি দিয়েছি। উই অ্যাট কাচ্চি ইয়েস্টারডে অ্যাট সুলতান ডাইন, আমরা গতকাল সুলতান ডাইনে কাচ্চি খেয়েছি। এখন একটি সুন্দর গল্পের মাধ্যমে আমরা আরও জানার চেষ্টা করব। আওয়ার ফান এ ডে অ্যাট দ্য পার্ক, পার্কে আমাদের মজার একটি দিন। ওয়ান সানি মর্নিং, এক রৌদ্রোজ্জ্বল সকালে। উই ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিলাম। টু গো টু দ্য পার্ক, পার্কে যাব। উই প্যাকড, আমরা প্যাকেট করলাম। সাম স্যান্ডউইচ, কিছু স্যান্ডউইচ, জুস অ্যান্ড বিগ ব্ল্যাঙ্কেট, এবং বড় চাদর। হোয়েন উই অ্যারাইভড, যখন আমরা পৌঁছালাম। হোয়েন এর দুইটা অর্থ আছে, একটা হচ্ছে কখন আর একটা হচ্ছে যখন। হোয়েন যখন কোনো সেন্টেন্সের প্রথমে বসে তাহলে সেটার অর্থ হচ্ছে কখন, আর যদি হোয়েন কোনো সেন্টেন্সের মাঝখানে বসে তখন তার অর্থ হয় যখন। এটা একটু খেয়াল রাখতে হবে। উই স কিডস প্লেয়িং, আমরা দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে। বার্ডস আর চার্পিং, পাখিরা কিচিরমিচির করছে। অ্যান্ড এ কুল ব্রিজ, এবং মৃদু মন্দ বাতাস। ব্লোয়িং থ্রো দি ট্রিজ, ব্লোয়িং অর্থ হচ্ছে বয়ে যাওয়া। থ্রোয়িং দ্য ট্রিজ, গাছের মধ্যে বাতাস বয়ে যাচ্ছে। ফার্স্ট উই র্যান টু দি সুইংস, প্রথমে আমরা র্যান মানে দৌড়ানো, টু দি সুইংস দোলনার দিকে দৌড়ালাম। উই টুক টার্নস, আমরা মোড় নিলাম। সুইং হায়ার অ্যান্ড হায়ার, আমরা উঁচুতে আরও উঁচুতে দুলতে থাকলাম। দেন তারপর উই প্লেইড এ গেম টু ট্যাগ, আমরা ট্যাগ একটা গেম খেললাম। উই লেফট, আমরা হাসলাম। সো মাচ, অনেক বেশি। উই চেজড, আমরা পিছু নিলাম। ইচ আদার অ্যারাউন্ড, চারপাশে, প্রত্যেকের চারপাশে আমরা কি করলাম, পিছু নিলাম। এটা হচ্ছে দৌড়াদৌড়ির একটা খেলা আর কি। আফটার দ্যাট, তারপর উই স্যাট অন দি গ্রাস, আমরা স্যাট সিট এর পাস্ট টেন্স হচ্ছে স্যাট। অন দি গ্রাস, ঘাসের উপরে বসলাম। অ্যান্ড এট আওয়ার লাঞ্চ, এবং আমরা লাঞ্চ করলাম। দি স্যান্ডউইচেস ওয়ার ডেলিশিয়াস, স্যান্ডউইচগুলো খুবই সুস্বাদু ছিল। অ্যান্ড দি জুইস ওয়াজ কোল্ড, জুইসগুলো ঠান্ডা। অ্যান্ড সুইট, মিষ্টি ছিল। উই ওয়াচড, আমরা দেখেছি। স্কোয়ারলস রানিং আপ দি ট্রিজ, কাঠবিড়ালিগুলো দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে ট্রিজের
গাছের উপরে যাচ্ছে। অ্যান্ড টিনি আন্স এবং ক্ষুদ্র, টিনি মানে হচ্ছে ক্ষুদ্র, আন্স মানে পিপিলিকা ক্যারিং ফুড, তারা কি করছে? ক্যারিং মানে বহন করা। বিফোর লিভিং মানে চলে আসার আগে বা ছেড়ে যাওয়ার আগে। উই টোক এ শর্ট ওয়াক, আমরা একটু হাঁটাহাঁটি করলাম। অ্যারাউন্ড দ্য লেক, লেকের চারপাশে, আমরা লেকের চারপাশে হাঁটাহাঁটি করলাম। দ্য ওয়াটার স্পার্কড, স্পার্কড অর্থ হচ্ছে চকচকে করা, তাহলে পানিগুলো চকচকে করছে। আন্ডার দ্য সান, সূর্যের নিচে, মানে সূর্যের আলো যে পানির উপর পড়ছে, পানিগুলো যে সূর্যের আলো পড়ার কারণে চকচক করে, ওইটাই। অ্যান্ড উই স ডাক্স, এবং আমরা দেখেছি ডাক্স, ডাক মানে হাঁস, ডাক্স মানে হাঁসগুলো। সুইমিং হ্যাপিলি, আনন্দ সহকারে তার কাটছে। ইট ওয়াজ এ পারফেক্ট ডে, এটা ছিল একটা নিখুঁত দিন। উই ক্যান্ট ওয়েট, আমরা অপেক্ষা করতে পারি না। টু গো ব্যাক অ্যাগেন, আবার ফিরে আসতে।